এর আগেও বিএনপির সময় জামাত যখন ক্ষমতায় ছিল, এমনকি যখন তাদের মন্ত্রণালয়গুলো ছিল, তখন কি জামাতের বিরুদ্ধে তো আপনি কখনো এই চুরির দুর্নীতির অভিযোগ তো পান নাই। আমি তো দেখি নাই চুরি দুর্নীতির কোনো অভিযোগ কারো কাছে শুনি না আমি। ফলে জামাতের প্রতি জনগণের যেই যে সাপোর্টটা, এই সাপোর্টের যুক্তি রয়েছে যে আমরা একটা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই। তো সেদিক থেকে তো জামাত তো ডেফিনেটলি একটা জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে। শুনে বেশ উত্তেজনা। আপনার কেমন লাগছে, কিভাবে দেখছেন এটা শুনে? আমি মনে করি ডাকসু ইলেকশনটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাকসুকে আমরা তো মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা সারা বাংলাদেশের হৃৎপিণ্ড। ফলে ডাকসু ইলেকশনটা কি করে আপনার হচ্ছে, কারা কম আসতেছে, এটা বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশনস হবে, কোনো সন্দেহ নাই। ফলে এক অর্থান্তি বলতে পারেন যে ডাকসু নির্বাচনটা আপনাকে একটা আপনাকে একটা ইঙ্গিত দেবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে, কোন পথে যাবে। সেদিক থেকে আমি কিছু কিছু জিনিস সাথে বলে রাখতে পারি অল্প সময়ের মধ্যে। একটা হচ্ছে যে আমরা খুশি হব দেখতে যে এখানে সেকুলাররা এবং শিবির বলুন বা যারা ইসলামপন্থী বা ইসলাম ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছে, তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠুক। এবং ঐক্যটা গড়ে উঠবে ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বিরোধী। এই ঐক্যের ভিত্তিতে যদি আমরা ডাকসুর একটা ইলেকশনটা হয় এবং তরুণ ছাত্ররা যদি নতুন করে তাদের ধর্মকে বুঝতে চেষ্টা করে, নতুন করে পাশ্চাত্য যে কলোনিয়াল যে মন আমাদের, এই যে একটা পোস্ট কলোনিয়াল কন্ডিশন বিরাজ করছে আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে, আমাদের রাজনৈতিক জগতে, এইটা তারা অতিক্রম করে যে ঐক্যের জায়গায় দাঁড়িয়ে তারা শেখ হাসিনাকে উৎখাত করতে পেরেছে এবং এই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে পেরেছে, সেই শক্তিটা যদি আমরা দেখি ঐক্যের মাধ্যমে গড়ে উঠে, এটা বাংলাদেশ। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে সেখানে আমরা এখনো রিয়াকশনারি পলিটিক্স দেখছি? যেমন একটি সময়ে তো আপনার শেখ হাসিনা তার বিরোধিতা করলে সকলকেই বলেছে রাজাকার, জামাত, শিবির, বিএনপি, গালি আকারে তারা এটা বলেছে, পাকিস্তানপন্থী সবই বলেছে। কিন্তু এখন যখন কাউকে রাজাকার বা পাকিস্তানপন্থী বলা হচ্ছে, ঠিক তার রিয়াকশনে বলা হচ্ছে তাকে কেন পাকিস্তানপন্থী বা রাজাকার বলা হলো, সুতরাং তার পক্ষেই দাঁড়াবো। কিভাবে দেখেন আপনি বিষয়টা? এটা তো খুবই ভালো, আপনি খারাপ কেন বলছেন? আমি তো মনে করি আপনাকে যে কাউকে ট্যাগ দেওয়াটা অত্যন্ত খারাপ। আপনি কেন ট্যাগ দেবেন, নাম্বার ওয়ান। আর দুই নাম্বার, যেটা আমার যে পজিশন খুব পরিষ্কার, সেটা হচ্ছে আপনি শিবিরের ছেলেরা তো 71 সালে ছিল না, তারা কি মানবাধিকার অপরাধ করেছে? তার কি অধিকার নেই নাগরিক হিসেবে সে যেটা বিশ্বাস করে সেটা চর্চা করবার? আমি তো শিবিরের সঙ্গে বহু কিছুতে অমত আছে, এবং সেই অমতটা তো আমি তার সঙ্গে এই তাত্ত্বিক আলোচনাতে মীমাংসা করতে পারি, তার সঙ্গে মারপিট করার আমার দরকার নেই। আমি তো যেহেতু আমার ধর্ম সম্পর্কে পরিষ্কার জানি, আমি কোরআন পড়ি, আমি তাফসীর পড়ি, আমি হাদিস পড়ি, ফলে আমি জানি ইসলাম কী আছে কী নাই। ফলে শিবির আমাকে কোনো একটা ইসলামের নামে কিছু গিলতে চেষ্টা করলে তো আমি গিলবো না। তো আমি তর্ক করতে দিচ্ছি না, কেন? আমি মুখে বলছি গণতন্ত্র, কিন্তু গণতন্ত্র মানবো না, এটা কেন? আমি বলছি যে ক্ষেত্রে আমি বলি যে আমার জামাতে ইসলামীর নাম বদলানোর কথা আমি বলি, ঠিক না? আমার জামাতে ইসলামী বন্ধুরা বলছে আপনি এটা বলেন না, আপনি কেন এটা বলেন, আমরা কি একই জামাত নাকি? আমি তাদের সঙ্গে মনে করি ঠিক আছে, আমি বলতে অসুবিধা নেই, কিন্তু আপনারাও এই বিভাজনটা করবেন না, কারণ জামাত ইসলাম নাম বদল করতে বলি। আপনি জামাত ইসলামের নাম পরিবর্তন করতে বলেন, ঠিক একই কারণে আমি অনেককে বলতে শুনেছি যে জামাত ইসলামের যে অপরাধ, সে অপরাধের কারণে তারা তো বলেন এই যে আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, যে সেই সময়ে পাকিস্তানে তাদের যে ভূমিকা ছিল সেই কথাটাও তো তারা উচ্চারণ করেন। আমি যদি তারা যদি করতো তবু নাম বদলাতে বলতাম। দেখুন কেন বদলাতে বলতাম, কারণ এই নামে তো আমার একটা পলিটিক্যাল কমিউনিটি আকারে আমার যে আবির্ভাব ঘটেছে 71 সালে, এই পলিটিক্যাল কমিউনিটির সে সত্তার সঙ্গে এটা একটা বিরোধ। দুই নম্বরে যুক্ত হচ্ছে আমার জামাত ইসলাম যদি থাকে তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জামাত ইসলামী নাম যদি বাংলাদেশে থাকে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আমাদের উচিত হবে এই নামটা পরিহার করে বাংলাদেশে একটা সত্যিকারের একটা ইসলামী রাজনীতি গড়ে উঠুক। আমি ইসলামী রাজনীতি, এই ইসলামী ট্যাগ থাকতে হবে এটা বলে মনে করি না। আমি মনে করি 1971 সালের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটাই ইসলামের রাজনীতি। ফলে আমরা মুক্তিযুদ্ধ করেছি ইসলাম কায়েম করার জন্য। আপনি 71 সালে সাম্য কি ইসলামী আদর্শ না? আপনি কি স্বামী বিরোধী? ইসলাম কি স্বামী বিরোধী? ইসলাম কি মানবিক মর্যাদার বিরোধী? ইসলাম কি আপনার সামাজিক ন্যায় বিচারের বিরোধী, ইনসাফের বিরোধী? তো এই তিনটা পেরে তো আমি ইসলামিক রাষ্ট্র পেয়ে যাচ্ছি, আমার আর কি দরকার? আপনি এই তিনটাই কাম করুন না,
ফলে জামাত ইসলামকে আমি বলবো আপনারা তিনটাই কায়েম করুন না। ৭১-এর যে মুক্তিযুদ্ধে আমাদের যে আদর্শ ওটাই না আপনারা কারা কায়েম করি। এবং তার সঙ্গে জামাত আরেকটা কথা বলে, এটা কি অন্য কোনো দল করতে পারে না যারা হ্যাঁ আপনার পারে, শরিয়া আইন চায় না? নিশ্চয়ই সরিয়ে আনার দরকারটা কি? আমি সরিয়ে আনার কথা তুলছি না। ২ নম্বরটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ জামাত বলে এবং এখানে আমি জামাতকে সমর্থন করি, সেটা হচ্ছে অ্যান্টি কারাপশন। কারণ জামাত একটা কথা, এটা এথিক্যাল। জামাত খুব সুন্দর করে বলে যে আমাদের এখন লড়াইয়ের প্রধান ক্ষেত্র হচ্ছে কারাপশন বন্ধ করা। কিন্তু এই জামাতেরই অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে, আবার দুর্নীতির, খুব ভালো, চাঁদাবাজির বিচার হোক অভিযোগ না, আসছে। সমস্যা নাই তো। চাইলে তো আমরা তো থাকবো, আমি আছি আপনি আছি, আমরা তো দেখবো যে তোমার মুখে বলছে এটা তোমাদের কাজ করছো না, ওটা তো হতে পারে না। কিন্তু আপনি তো এর আগেও বিএনপির সময় জামাত যখন ক্ষমতায় ছিল, এমনকি যখন তাদের মন্ত্রণালয়গুলো ছিল, তখন কি জামাতের বিরুদ্ধে তো আপনি কখনো এই চুরির দুর্নীতির অভিযুক্ত পান নাই? আমি তো দেখিনি চুরি দুর্নীতির কোনো অভিযোগ কারো কাছে শুনি না আমি। ফলে জামাতের প্রতি জনগণের যেই যেই যে সাপোর্টটা, এই সাপোর্টের যুক্তি রয়েছে যে আমরা একটা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই। তো সেদিক থেকে তো জামাত তো ডেফিনেটলি একটা জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে।